নমস্কার, সবাই কেমন আছো? আশা রাখি হনুমানজির কৃপায় সকলে সুস্থ আছো। তো ইতিমধ্যে তোমরা কিন্তু আইবুড়ো ভাত, জল সাজতে যাওয়া সমস্ত ব্লগ ভিডিও পেয়ে গিয়েছো। এবার ফাইনালি বিয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমাদের বাস কিন্তু এখন ছুটছে করিমপুরের দিকে। আমরা বরযাত্রী সবাই রওনা দিয়ে দিয়েছি। আর পাড়ার অনেকে ছিল, বেশ হৈ হৈ করতে করতে আমরা গন্তব্য পার করব। প্রথমে একটু ভয় লাগছিল বমি হয় যদি, যেটা হয়ে থাকে নর্মালি। তো যাই হোক, সেসব কষ্ট হয়নি। নাচা গানা সব কিছু করতে করতে আমরা কিন্তু পৌঁছে যাব। একটু কষ্ট হচ্ছিল এক জায়গায়, যেহেতু অনেকটা সময় বসে থাকতে হয়েছে। তো যাই হোক, ফাইনালি পৌঁছে গিয়েছি আমরা আমাদের গন্তব্যে। আর ইতিমধ্যে সবাই বাস থেকে নামছে। তো আমরা এবার সবাই মিলে এই যে তত্ত্ব হাতে এগিয়ে যাচ্ছি বিয়েবাড়ির দিকে। আর ওই পেছনে আমাদের বাস, যে বাসটায় করে আমরা এসেছি। এরপর এদিকে চলছিল মালা বদল পর্ব। আমরা পৌঁছানোর আগেই কিন্তু মালা বদল, শুভদৃষ্টি, বিয়ের আরও যা যা নিয়ম থাকে সব হয়ে গিয়েছিল। আমরা যখন বাসে পৌঁছাতে তখনও 40 মিনিট বাকি, তখনই ফোনে এই ভিডিওটা পাই। ওদের যেহেতু সন্ধ্যা লগ্নে বিয়ে, তাই ওদের বিয়েতে বসে পড়তে হয়েছিল। আর আমরা পৌঁছানোর আগেই এই সব হয়ে গিয়েছিল। আমরা কিন্তু ঠিক পৌঁছানোর পর এই জায়গা থেকেই বিয়েটা দেখতে পেয়েছি। মানে বিয়ের অর্ধেক পর্ব মিটে যাওয়ার পর অর্ধেকটুকু আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, বিয়ের সব থেকে সুন্দর এবং গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে এই সিঁদুরদান। তো এই সময়টা আমরা উপস্থিত ছিলাম। বরযাত্রী পৌঁছানোর আগেই বর বউয়ের অর্ধেক বিয়ে হয়ে গিয়েছিল। তো যাই হোক, চলো ফাইনালি সিঁদুরদানের মুহূর্ত। আর এই সিঁদুরদান মানে সিঁদুরের অনেক ভার, মানে দুই দিক থেকেই অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, অনেক কিছু, মানে সবটাই পাল্টে যায় এই সিঁদুরদানের পর। অনেক দায়িত্ব। যাই হোক, বেশি গভীরে যাচ্ছি না। মোটামুটি আমরা বিবাহিত সবাই জানি যে এর ভার কতটা। তো এটা যেমন সুন্দর, তেমন অনেক অনেক দায়িত্ব। তো যাই হোক, ফাইনালি সিঁদুরদান হয়ে গেছে, লজ্জাবস্ত্র দেওয়া হয়েছিল, তারপর চলছিল ফটোশ্যুট। আর এদিকে দেখো মেয়ের বাড়ির সাজানোটা তোমাদের একটু হালকা করে বাইরে থেকে দেখালাম। তারপর আমরা খাওয়ার জায়গায় পৌঁছে যাই এবং খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে ভাবলাম ছাদনাতলাটা তোমাদের আরেকটু দেখিয়ে দিই। এই হচ্ছে ছাদনাতলা, খুব সুন্দর সাজানো হয়েছিল। তো যাই হোক, আমরা এবার বাসে উঠবো, মানে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তার আগে ওদের বাড়ির প্রতিষ্ঠিত দেবতা দর্শন করিয়ে দিলাম আর আমরা বেরোবো। তো সেই সময় দেখছি মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছিল মাকে জড়িয়ে। তারপরে বর আর বধূ খেতে বসেছে। আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছি বাসে। বাসে উঠে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তো চাঁদ মামাকে সাক্ষী রেখে জানলা দিয়ে চাঁদ মামাকে দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের বাড়িতে পৌঁছে যাই। বাড়ি বলতে আমরা আমাদের এলাকায় পৌঁছে যাই এবং বাস থেকে নেমেই দেখি বরের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। মানে বর সেই রাতে বউকে নিয়ে ফিরে এসেছে। আমাদের বাস ছাড়ার পরপরই ওদের গাড়িটা নাকি ছেড়েছিল। আর আমরা পৌঁছানোর আগেই ওরা পৌঁছে গিয়েছে। তো বাড়িতে না গিয়ে আমরা একটু দাঁড়িয়ে বধূবরণটা দেখছিলাম। আলতা পায়ে ঘরের ভেতর প্রবেশ করা, খুব সুন্দর একটা মুহূর্ত। এই ভিডিওগুলো আমার ফোনে ছিল না, ছিল আমার কর্তার ফোনে। আর ওর ফোনে কোনো ভিডিও থাকলে সেটা মানে পাওয়া ভীষণই কঠিন একটা ব্যাপার। আরও অন্যান্য ভিডিও ছিল ওর ফোনে। তো সব কিছু নিয়ে উঠে আমার ভিডিওগুলো পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, আশীর্বাদ পর্ব চলছিল, মা বাবা বাড়ির অন্যরা সবাই করলো আশীর্বাদ। তো চলো, বিয়ের ভিডিওটা কেমন লাগলো জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। আজ তাহলে আসি, টাটা।